আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে একটা ব্যস্তময় দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ব্লগটা আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আজকে আব্বু কিছু বাজার নিয়ে আসছে, তো ওগুলো একটু পরেও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন বাজারগুলো নিয়ে আসছে। তো আম্মু আমাকে ডাকতেছিল ভিডিও করার জন্য, যেহেতু আমি ভিডিও বানাই, তো ওই জন্য আর কি। যাই হোক, তো এই তো দেখতেই পারতেছেন সবগুলো বাজার আস্তে আস্তে করে আম্মু বের করে নিচ্ছিল, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট ব্লগটা ভালো লাগবে। প্রথমে বলে রাখি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ব্লগটা রিসেন্ট আজকেই করা ব্লগ, তো আমি এডিট করে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এর মধ্যে দেখতেই পেরেছেন বাজার আম্মু আস্তে আস্তে সব কিছু বের করে নিচ্ছে। এখানে ছিল ধনিয়া পাতা, তারপরে ছিল পেঁয়াজ, আলু, শসা ছিল, তারপরে পটল ছিল, কাঁচামরিচ ছিল। এই যে সব কিছু আম্মু বের করে নিচ্ছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে ছিল মাছ, এটা ছিল পাবদা মাছ। তারপরে ছিল মুরগি নিয়ে আসছে, এই যে দেখতেই পারতেছেন, এটা লাল মুরগি যেগুলো বলে ওগুলো আর কি। তারপরে এখানে কই মাছ ছিল অনেকগুলো, আর একটা মাছ ছিল এই যে দেখতেই পারতেছেন। এই মাছটার নাম রিসেন্ট আমার এখন মনে নেই, ভিডিও করার সময় আম্মু বলেছিল আমাকে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো মাছগুলো আম্মু পলিথিন থেকে বের করে নিচ্ছে, নিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে এখন কাটাকুটি করে নিবে আর কি। আর এখানে গরুর মাংস নিয়ে আসছে, তা আম্মু গরুর মাংসগুলোকে বের করে নিবে। যেহেতু এই প্যাকেটগুলোতে মাংস রাখলে মাংসগুলো একদম অবস্থা খুব বাজে হয়ে যায়, পলিথিনে রাখলে ঠিক মতোই থাকে। তা আম্মুর জন্য বের করে নিয়ে এর পলিথিনের মধ্যে নিয়ে নিবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত তারপর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিও দেখলে পুরো দেখে লাইক কমেন্ট করে যাবেন। আর যদি লাইক কমেন্ট করতেই কষ্ট হয়ে যায় তাহলে ভিডিওটা দেখবেন না, আমার পেজটাকে আনফলো করে দিবেন। আমার কোনো সমস্যা নেই। যদি ভিডিওই দেখেন লাইক কমেন্টই না করেন তাহলে আর এই ভিডিও দেখা থেকে না দেখাই আমি মনে করি ভালো। আপনাদের মনে অনেক হিংসা, যতটুকু বুঝলাম আর কি সোশ্যাল মিডিয়াতে এসে, যে আপনারা হিংসার কারণে লাইক কমেন্ট করেন না। যদি আমি সেলিব্রিটি হয়ে যাই একটা লাইক একটা কমেন্ট করলে, আপনারা যারা যারা ভিডিও দেখেন সব কিছু দেখা যায় কে কোখান থেকে ভিডিও দেখতেছেন ওটা সবাই জানেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা দেখলে পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। আর যদি কমেন্ট না করেন, লাইক না দেন, তাহলে ভিডিওটা দেখবেন না, দরকার নেই। আপনাদের মতো এক দুইজন ফলোয়ারের থাকার থেকে আমি মনে করি না থাকাই ভালো। যাই হোক, আম্মু এখানে মাছগুলো কেটে নিচ্ছিল, তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো গুছিয়ে রাখতেছি। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো যাই হোক, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এদিকে কথা বলতে বলতে আম্মু কিন্তু অনেক কাজ করে ফেলেছে। এদিকে পাবদা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে, এক পাশে কয়েকটা কেটে নিয়েছে, আর কয়েকটা বড় বড় পিস রেখে দিয়েছে আর কি। যাই হোক, এই যে দেখতেই পারতেছেন। তো এরপর সবগুলো মাছ কেটে নিয়ে এখন এগুলোকে ধুয়ে নিচ্ছে আর কি। তো এই তো আম্মুর মতো করে প্যাকেট করে নিচ্ছিল, আর সাথে মুরগিটাও ছিল, তো মুরগিটা পরে দিয়ে কেটে নিবে। তো এর মধ্যে ইলিশ মাছ নিয়ে আসছিল অনেকগুলো, এই যে দেখতেই পারতেছেন অনেকগুলো মাছ ছিল এখানে, দেখতেই পারতেছেন। তো আম্মু ইলিশ মাছগুলোকে একটু বের করে নিয়েছে, তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছি, আর এরপরে আম্মু আবারও প্যাকেট করে করে রেখে দিবে। যেহেতু আমাদের বাসায় মানুষ খুবই কম, আমরা 5 জনই, তো ওই হিসেব করে আমাদের বাজারগুলো রাখা হয় আর কি। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন এখানে মাছগুলোকে প্যাকেট করে নিচ্ছিল, আর আমি এখানে আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর ভর্তাটা আম্মুই বানিয়েছিল। এরপর আম্মু এদিকে মুরগিটা কেটে নিয়েছে, নিয়ে এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিবে আর কি ফ্রিজে।
তো এর মধ্যে ফল নিয়ে আসছিল, ফলগুলো বের করে নিচ্ছি। এখানে ড্রাগন ফল ছিল আর ছিল হচ্ছে ফানি ফল। অনেকে অনেক নামে চেনেন, আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ওগুলো বের করে নিচ্ছিলাম, এই যে দেখতেই পারতেছেন। আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আম্মু হচ্ছে এদিকে ফলগুলো আমাদেরকে কেটে দিতেছিল খাওয়ার জন্য, তো আমরা হচ্ছে এই তো কেটে নিয়ে আসছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবই আর কি। তারপর কিছু টুকিটাই কাজ আছে, ওগুলো করে নেব। তো অফ ক্যামেরায় আর অন ক্যামেরায় দুটো মিলিয়ে করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অনেক দিন পর আপনাদের সাথে বাসার একটি নতুন ব্লগ শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে টুকিটাকি কাজ ছিল, ওগুলো করে নিয়েছি। সব সময় ভিডিও করা হয় না, তো যাই হোক আজকে করে নিলাম আর কি। আর আব্বু এদিকে হাঁসের মাংস নিয়ে আসছে রাত্রেবেলা, তো হাঁসের মাংস হচ্ছে খাবো আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে সাথে ভর্তা করেছে, আলু ভর্তা। তো এই আর কি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।